স্বাধীন ফ্রিজ ভাই ফ্রিজ স্বাধীন গণভবনের ফ্রিজ স্বাধীন করছে ভাই আমরা ছাত্ররা দেশ স্বাধীন করছি। প্রধানমন্ত্রীর শাড়ি দেখা গেছে গণভবন থেকে 15 আগস্ট হয়তো দেখিনি, কিন্তু 5 আগস্ট কোনোদিনও বলতে পারবো না। 5 আগস্টের অবস্থা দেখেন কি অবস্থা। আমরা 4 জনে ঢুকার চেষ্টা করছিলাম, কিন্তু ঢুকতে যেতে আমার বেরোতে লাগছি, ঢুকতে পারতেছি কিন্তু বেরোনোর জন্য কারো ই লাগছে না, ঠেলেই বেরো করে দিচ্ছে আমাদের। 4 জনের অবস্থা খুবই খারাপ, টাইমে অবস্থা দেখেন কি অবস্থা। আর এদিকে ইনারা সব কিছু বেরো করে নিয়েছে কি হবে কত সহজে দেখুন। শেখ হাসিনা গদি নিয়ে যাচ্ছে একজন। গণভবনে ভুলে তো কিছু নাই না, আর কিছু না, এটা সংসদীয় কাজ, এটা স্মৃতি হিসাবে থাকবে। গণভবন থেকে নিয়ে আসছি। ওকে, ঠিক আছে। গণভবনের নাকি ইটও নিয়েছেন? গণভবনের এটা একটা প্রতিবাদ ভাই। এটা হচ্ছে আমরা নতুন একটা সরকার তৈরি করব, ওইটা এমন। আর ইটটা হচ্ছে এমন প্রতিবাদ যে যদি আর সরকার এমন করে তাহলে আমরা আরো ইট খুলে নিয়ে আসবো। এই চেয়ারে বসবে কে? কোথায় কোন জায়গা? একবারে সাবাস। ভবন গণভবন হাসিনা গণভবনে Oh my God.
ফ্রিজ পাইছি করে নিয়ে আসবো। ফ্রেন্ডস, অনেক কষ্টে ভিতরতে বের হয়েছি, এখন বাইরে রয়েছি। আর বাইরের অবস্থাও খুব খারাপ, ফ্রিজটা পেয়েও নিতে পারলাম না, খুব আফসোস হচ্ছে। একা একা যদি মাথায় করে উঁচু করতে পারতাম, আমি যদি বিশ্ব হতাম তাহলে মাথায় করে নিয়ে চলে আসতে পারতাম, কিন্তু আসতে পারলাম না। আফসোস থেকে গেল, ফ্রিজটা নিতে পারলাম না। অনেক কষ্টে ভিতরতে বের হয়েছি, এখন বাইরে রয়েছি। আর বাইরের অবস্থাও খুব খারাপ, ফ্রিজটা পেয়েও নিতে পারলাম না, খুব আফসোস হচ্ছে। একা একা যদি মাথায় করে উঁচু করতে পারতাম, আমি যদি বিশ্ব হতাম তাহলে মাথায় করে নিয়ে চলে আসতে পারতাম, কিন্তু আসতে পারলাম না। আফসোস থেকে গেল, ফ্রিজটা নিতে পারলাম না। আমার ভাইকে হারাই ফেলাইছি, ভাই কোথায় গেছে বুঝতে পারতেছি না। আর এদিকটা আমি গিজার খুলতে যেতে ফ্রিজ নিয়ে নিয়েছিলাম, কিন্তু বের করতে পারলাম না। দুঃখজনক হলেও আসতে পারলাম না। আমি বলতেছি কিভাবে
যেমন অস্ত্র নিয়ে কাড়াকাড়ি হয়েছিল, যুদ্ধ শেষে আজ 5 আগস্ট হাসিনার মালামাল নিয়ে টানাটানি চলতেছে, তেমনই দেখুন কিভাবে মালামাল টানাটানি চলতেছে। আমরা যুদ্ধ দেখিনি, কিন্তু হাসিনার বাড়ি নিয়ে টানাটানি দেখেছি, মালামাল নিয়ে টানাটানি দেখতেছি আজকে। এখন আমরা ভিতরে রয়েছি, ভিতরে ঢুকেছি, অনেক কষ্টে ঢুকলাম। যতই কষ্ট হোক তারপর তো ঢুকতে পারলাম, এটুকু জীবন সার্থক হয়েছে। আমরা অনেক কষ্টে ঢুকলাম। লেবু গেটটা ওই সাইডে, আমরা এদিক কমে যাচ্ছি, ভিতরে ঢুকার গেটটা ওই সাইড দিয়ে। আচ্ছা ঢুকে এদিকে পারি। ও এদিক তো একটা কল রয়েছে, ঢুকে যাই। দেখি তরকারি আছে কিনা। সরকারি খুঁজতে আইছি আমরা, কিভাবে ঢুকতে দেখেন। ওই তো এসি একটা পাইছি। লেবু 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 নেয়, সব লেবু দিয়ে গেছে। লেবু গাছ তো আছে, গাছ থেকে নিয়ে হচ্ছে। না ভাই নাই। দুন সব ঢুকতে যে আমার জুতো ছিঁড়ে গেছে, ফুল ফুল কই গেল, ফুল নিতে পেরেছে, কিন্তু আমি এখনো কিছুই নিতে পারলাম না। আইকন জুতো জুতো পর্যন্ত হাতে তুলে নেছে। গেট জানি কোন দিকে, জানিতে পামি না, এদিকে না, এদিকে সুদা জানিতে পামি। আপনার ছেলের নাম্বারটা আমার দেন। এখন ওই সাইডে গেলে আমরা কিছু ফুল পাবো, মানে ভিতরে ফুল গাছ আছে, মানে অনেকগুলো টপ ভাঙিলাম। ওই যে আগুন ধরে রেখে আগুন ধরে না কি দরকার? এটা তো কথা, আগুন ধরা দিল কেন? এই যে কথা সব খেয়ে ফেলাইছে রে, দুর্ভাগ্যবশত আমরা কষ্ট করে ঢুকেও কিছু খাতে পারলাম না, শুধু মারি খালাম। জীবনটা ব্যর্থ, জীবনটাই ব্যর্থ। আইফোনটা দেখার দরকার ছিল, তাহলে ভালো হতো। দেখতে পাচ্ছি আগুন ধরাই দেওয়া হয়েছে, বিশালভাবে আগুন ধরতেছে তকবক করে। এদিকে পতাকা উড়াই দিতেছে, আগুনই সহ্য করতে পারতেছে না একজন, আগুনই সহ্য করতে পারতেছে না, ভীষণভাবে আগুন ধরতেছে এখানে। আর পতাকা উঠতেছে, পতাকা উঠতে গেলে আর আমাদের অস্তিত্ব থাকবে না। ভীষণভাবে আগুন ধরে রয়েছে, পতাকা উড়ানো হয়েছে। আমরা ডেটে তুলেন আইমান যেহেতু রাত হয়ে গেছে, অন্ধকার দেখা যাচ্ছে। সবাই যেখানে সবকিছু নেওয়ার জন্য ব্যস্ত রয়েছে, সেখানে ভাইরা সব পানি খাওয়াচ্ছে, পানি বিলোচ্ছে। ধন্যবাদ ভাইকে। হ্যাঁ ভাই, পানি বিলোচ্ছে, যেখানে সবাই সবকিছু নেওয়ার জন্য ব্যস্ত রয়েছে সেখানে। ধন্যবাদ ভাইকে, ভাইকে ধন্যবাদ। ভাই পানি খাওয়ানোর জন্য ব্যস্ত রয়েছে। পানি পানি প্রধানমন্ত্রী শেষ, আজকের প্রধানমন্ত্রী আমি, বর্তমান প্রধানমন্ত্রী।